ধন্যবাদ। তো আমরা প্রথমে দেখবো যে প্রশিক্ষণ কোর্স আয়োজন। আসলে প্রশিক্ষণ কোর্স আয়োজন করাটা তো একটা অনেক বড় বিষয়, অনেক কিছু বিষয় এর মধ্যে ইনক্লুডেড। তো তারপরেও আমি যেহেতু আমরা অনেকদিন আগে জয়েন করছি, আমরা আমাদের ট্রেনিং অফিসার এবং ট্রেনিং অফিসার মহোদয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি এই প্রশিক্ষণ কোর্স আয়োজন সংক্রান্ত বিষয়ে। তো আমাদের কিছু মনে হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়ে আমাদের আরো জানা প্রয়োজন। আমরা যদি জানতে পারি তাহলে আরো আমরা ইমপ্রুভ করতে পারবো। এটা আসলে ডে বাই ডে ইমপ্রুভের মতো একটা জিনিস। সেখানে আমাদের একটা গ্যাপ আছে। 2 নম্বর বিষয় হলো পরিকল্পনা প্রণয়ন এবং কারিকুলাম প্রস্তুত। এটা একটা বিশাল ব্যাপার। অনেক আপনারা জানেন পরিকল্পনা প্রণয়ন এবং কারিকুলাম প্রস্তুত একটা টেকনিক্যাল বিষয় টোটালি। তো আমরা আসলে এই বিষয়ে এখনো অসমর্থ, আমার গ্রুপ অসমর্থ, আমাদের এই বিষয়ে লার্নিং সেশন প্রয়োজন। 3 নম্বরে প্রশিক্ষণ সম্পর্কিত বিষয় মনিটরিং। মনিটরিং স্বভাবতই আমি পার্সোনাল ভাবে অনেকগুলা শর্ট ট্রেনিং পেয়েছি এবং আমি একটা বেসিক ট্রেনিং FWA এদের সম্পূর্ণ পেয়েছি পুরোটা। সো আমি পুরো ট্রেনিংগুলো দেখেছি, মনিটরিং করার আমার সুযোগ হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যে মনিটরিং এর কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আছে, যেগুলো আমরা জানি না, আমরা কোনো ট্রেনিং পাইনি এখনো। সেই বিষয়গুলো আমাদের আরো স্পেসিফিকভাবে জানা প্রয়োজন। আর আরেকটা হলো বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন এবং প্রতিষ্ঠা করে। এটা আপনারা বলছেন যেমন আমরা সেরকমই, আমরা কি আসলে সমর্থ নই এই বিষয়ে। এটা আমাদের আরো জানা প্রয়োজন বা ট্রেনিং প্রয়োজন। মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন, এটা এই ব্যাপারে আমরা অসমর্থ। এটা সম্পর্কে আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। কিভাবে মূল্যায়ন করতে হয়, মূল্যায়নের বিভিন্ন দিক আছে, পদ্ধতি আছে, সেগুলো সম্পর্কে আমরা ছাত্রদের কাছ থেকে আরো জানতে চাই। আর 7 নম্বরে যেটা, এটা উপরে থাকার কথা ছিল, প্রশিক্ষণের মান উন্নয়নে উপকরণাদির ব্যবহার। বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা কিভাবে ট্রেনিংটাকে আরো ফ্রুটফুল করতে পারি, আরো কার্যকর করতে পারি, সেই বিষয়ে আমাদের খুব একটা নলেজ নেই, অল্প কিছু জানি। এই বিষয়ে আমাদের যদি দরকার হয় আরো, তাহলে আমরা আরো ভালোভাবে ধন্যবাদ।